আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রশ্ন করেছিলেন, আমি ছেলে হস্তমৈথুন করেছি, হস্তমৈথুনের গুণাটা কেমন গুণা, এই বিষয়ে জানতে চাই। তো হস্তমৈথুন করার ব্যাপারে একটা হাদিস এসেছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যারা হস্তমৈথুন করে, হ্যাঁ, মা বাবাকে মারধর করে, মদ পান করে, সবাইকে এক কাতারে দাঁড় করানো হয়েছে। আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। এবং আরও এসেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন তারা এমনভাবে কিয়ামতের মাঠে দাঁড়াবে, এমন অবস্থায় যে তাদের হাত থাকবে গর্ভবতী। মানে এটা এই হাতের এই অংশটুকু থাকবে গর্ভবতী। এর মানে হচ্ছে যে সে হস্তমৈথুন করেছিল, সবাই দেখলে বুঝতে পারবে। আল্লাহ পাক এই জাতীয় জঘন্যতম অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন। হস্তমৈথুন এটা একটা অত্যন্ত গুনাহের কাজ, হারাম কাজ। ছেলেরা মেয়েরা বর্তমানে নানান উপায়ে তারা এই সমস্ত খারাপ কাজে জড়িত। আল্লাহ পাক সবাইকে যাতে খারাপ কাজ থেকে হেফাজত করেন। আর যদি কেউ হস্তমৈথুন করার পর তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ পাক মাফ করে দিবেন, অসম্ভব কিছু নয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।